আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি হাঁস রান্নার রেসিপি। আমি এখানে একটি বেলজিয়ামের পাতিহাঁস রান্না করব। প্রথমে আমি হাঁসটিকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমার প্রায় 3-3.5 কেজির মতো একটি হাঁস ছিল। এখানে মাংস 3 কেজির মতো। আর আজকে আমি হাঁসটি সম্পূর্ণই রান্না করব বাটা মশলা দিয়ে। আর প্রথমে আমি বাটা মশলা আমি দিয়ে দিব। এখন প্রথমে দিয়ে দিব ধনিয়া বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা। এটি দিয়ে একটু হালকা মাখিয়ে নিব। এরপর মাংসটা সফট হওয়ার জন্য আমি একটু এই সয়াবিন তেল ব্যবহার করব। এরপরে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ রিং করে আগেই কেটে রেখেছি। 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। স্বাদ মতো লবণ। আর এখানে আমি হলুদটা খুব কম ব্যবহার করব, তাই 1.5 চামচের মতো হলুদ ব্যবহার করেছি। সম্পূর্ণ মশলা দিয়ে আমি এখন এটাকে 10 মিনিটের মতো মাখাবো। 10 মিনিটের মতো মাখিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। এটা আস্তে আস্তে যখন আপনি এটা মাখাবেন, যত মাখাবেন এটাকে হাত দিয়ে, এটা মাংসটা অনেক সফট হবে। আর 30 মিনিটের জন্য যখন রেখে দিবেন, এটা সম্পূর্ণ মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে, মাংসটা আবার নরমও হবে। আমি এটা রেখে দিলাম 30 মিনিটের জন্য। এখন আমি চলে এসেছি 30 মিনিট পর চুলার কাছে। চুলায় প্যান বসিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তেল দিয়ে এটার ভিতরে আমি দিয়ে দিব গরম মশলা, 2টা তেজপাতা। একটু বাদামি কালার হয়ে আসলে এখানে আমি 1 চিমটি মৌরি দিয়ে দিব। আর মৌরিটি দিলে এই হাঁসের গন্ধটা আসে না, ঘ্রাণটা, হাঁসের এই মাংসের ঘ্রাণটা খুব সুন্দর হবে। এখন আমারটা যেহেতু বাদামি কালার হয়ে আসছে, আমি এখানে মাংসগুলো ছেড়ে দিব। আর এই মাংসটাকে আমি 30 মিনিট এটাকে আমি জাল দিয়ে কষিয়ে নিব। এই কষানো মাংসের মধ্যে আমি এখন দিয়ে দিব পেস্ট করে রাখা কাঁচামরিচ আর ধনে পাতা। এটা আমি আগেই পেস্ট করে রেখেছি। এই মাংসটার মধ্যে আমি এটাকে দিয়ে সম্পূর্ণ উপকরণ একসঙ্গে দিয়ে এখন আমি এটাকে 30 মিনিটের মতো এটাকে কষাবো। এটাকে কষিয়ে 30 মিনিট পর, আর আজকের মাংস আমি রান্না করব সম্পূর্ণটাই পানি ছাড়া, তবে একটু পানি আমি দিব। যেই পাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্র ধুয়ে মশলার পানিগুলো আমি প্রায় 2 কাপ পরিমাণ মতো এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব 30 মিনিট কষানোর পরে। তো ওইটা আমি আপনাদের দেখাচ্ছি না। আমি 30 মিনিট কষিয়ে এই পানিটা দিয়ে আরও 20 মিনিট জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়ার পরে আমি দেখেন আবার চলে এসেছি, মাংসটা নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি কোয়াটার পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এই গোলমরিচের গুঁড়া দিয়েও আমি আরও 10 মিনিট জাল করেছি। এই সম্পূর্ণ মাংসটা রান্না করতে আমার প্রায় 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এটা রান্নার শেষে দেখেন মাংসটা যেমন সফট হয়েছে, ঝোলটাও ঘন হয়েছে, তেলগুলো উপরে উঠে চলে আসছে, কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।